আজকে রান্না করব কাঁচা আম দিয়ে পুঁটি মাছের ঝোল আর মশলা বাটা দিয়ে মাছের ডিম ভাজি। আমার আব্বু বাজার থেকে কত রকমের মাছ কিনে এনেছে। আব্বু বাজারে যাওয়ার সময় আমার কাছে জিজ্ঞেস করবে, মা কি বাজার করব, কি মাছ আনবো। আজকে আমি বলে দিছিলাম সব আপনার পছন্দের মাছ নিয়ে আসবেন আর আমার জন্য একটা পাঙ্গাস মাছ নিয়ে আসবেন। কিন্তু বাজারে বড় পাঙ্গাস ছিল না, এই পাঙ্গাসটা নিয়ে এসেছে। তো পাঙ্গাসটা বলে পুকুরের পাঙ্গাস, এই বলে তো দোকানদার আমার আব্বুকে দিয়ে দিছে। এই তো আমার মা সব মাছগুলো ব্যাগ থেকে বের করে এখন আলাদা আলাদা পাত্রে রাখতেছে। এইগুলো হচ্ছে আমাদের এখানে যে বিল আছে সেই বিলের মৃগেল মাছ। মাছগুলো একদমই তাজা, দেখেই বোঝা যাচ্ছে। আর এই মাছ দিয়ে তরকারি রান্না করলে না খুব মজা লাগে। আমার আব্বুর পছন্দের এই যে পুঁটি মাছ নিয়ে এসেছে, পুঁটি মাছগুলো তাজা আছে আর অনেক বড় বড় আছে। আমার মা কিন্তু আমার আব্বুর পরে রাগ করতেছিল, আব্বু পাশেই বসা আছে, বলে যে তুমি কেন পুঁটি মাছ নিয়ে আসলে, এখন অনেক দুপুর হয়ে গেছে, এই পুঁটি মাছ কেটে কখন রান্না করতে হবে, আমার মেয়ের কষ্ট হয়ে যাবে। মা তো এই জন্য মায়ের মনে অনেক কষ্ট লাগে সন্তানের জন্য। ওদিকে আব্বু বলতেছি কি জানো, আজকে পুঁটি মাছগুলো দেখে আমার খুব লোভ হয়েছে, এই জন্য পুঁটি মাছগুলো নিয়ে আসলাম। দেখো কত বড় বড় আর তাজা পুঁটি মাছ। আমি তো দুইজনকে শান্ত করলাম, বললাম যে আব্বু ঠিক কাজ করেছেন, আপনি পুঁটি মাছ আনিছেন, আমারও পুঁটি মাছ খেতে ইচ্ছা করতেছিল। মা তো এই কথা শুনে চুপ হয়ে গেল, আর কোনো কথা বলল না। আগে আমি পুঁটি মাছগুলো কেটে নেব, কারণ এই মাছগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমার পাশে আমার আব্বু বসে আছে, ওই দেখেন যে হাতটা দেখা যাচ্ছে, ওই হাতটা আমার আব্বুর। আমার হাতে অনেক ঘামাচি হয়েছে, তাই আমার আব্বু আমার হাতের উপর হাত বুলিয়ে বলতেছে কি, ওমা তোমার গায়ে এইগুলো কি হয়েছে। আমি বললাম, আব্বু এইখানে গরমের জন্য কয়টা ঘামাচি উঠেছে, আমি চুলকাইছি, ছিঁড়ে গেছে। সন্তানের দিকে মা বাবার কত খেয়াল থাকে তাই না, কিন্তু আমরাও অনেক সন্তান আছি, বড় হয়ে গেলে মা বাবার দিকে খেয়াল করি না, তাদের খোঁজ খবর রাখি না। যাই হোক, পুঁটি মাছগুলো আগে আমি মালসাই এই যে ভালোভাবে কচলাই নিচ্ছি। সকালে খাইনি, মানে ওই বাড়ি যায় খাবে। আসমানে ওই সিলাট রাস্তায় যাবা না মেন রোডে? এই মাটির মালসার ভিতরে অনেক ধার আছে, এর ভিতরে মাছ এইভাবে কচলানোর জন্য মাছের গায়ে যে আইসটা গুলো আছে এগুলো সব উঠে যাচ্ছে। এরপর মাছের পাখনা, পেট, নাড়ি ভুড়ি এইগুলো সব ফেলে দেব। এই নিয়মে পুঁটি মাছ কাটলে অনেক পুঁটি মাছ অল্প সময়ের মধ্যে কাটা যায়। আমার মা ওইদিকে বড় মাছগুলো কেটে দিচ্ছে আর আমি এইগুলো কেটে ধুয়ে নিয়ে আগে রান্না করতে চলে যাব। দেখছেন মাছগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে। এরপরে নাড়ি ভুড়ি ফেলে দিয়ে আর অল্প কয়েকবার ধোয়া দিলেই মাছ একদম কমপ্লিট হয়ে যাবে। চলে আসলাম রান্না করতে। আগে হচ্ছে আমি পুঁটি মাছের টক ঝোলটা রান্না করব। আর এই তরকারিটা আমি হাতে মাখিয়ে রান্না করব। কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে কয়েকটা আস্ত জিরা দিলাম, হলুদ, লবণ। এখন এইগুলো আমি ভালোভাবে হাতে মাখিয়ে নেব। এমন ভাবে মাখাবো যে মশলাটা একদম নরম হয়ে যাবে। আমি কিন্তু এর ভিতরে এখনো মরিচ দেইনি, যে মরিচ দিয়ে এইভাবে মাখালে আমার হাত জ্বলবে, মরিচটা আমি পরেই দেব। এইভাবে হাতে মাখানো তরকারি রান্নাটা আমার মার কাছে শিখেছি। আমার মা সবসময় বলে, হাতে মাখিয়ে যে তরকারিটা রান্না করবা ওই তরকারিটা মানে এমন ভাবে মাখাবা মনে হবে যেন অর্ধেক রান্নাটা হাতেই হয়ে গেছে। মশলা মাখানো কমপ্লিট হয়ে গেল। তারপরে হচ্ছে চিকুন চিকুন করে আলু কুচি করে রেখেছিলাম, সেই আলু কুচি আর কাঁচা মরিচ দিয়ে আর একটু আলতো করে মাখিয়ে নিলাম। এরপর সেই পুঁটি মাছগুলো দিয়ে এখন আলতো হাতে আর একটু মাখিয়ে নেব, যেহেতু পুঁটি মাছ তো এত মাখানোর দরকার নেই। এখন তো গাছের আম সবই প্রায় পেকে গেছে, কোথাও আর কাঁচা আম বেশি একটা পাওয়া যাবে না। কিন্তু আমরা সারা বছরই কাঁচা আমের ডাল খাই, কাঁচা আমের টক তরকারি খাই। আমার মা এই কাঁচা আমগুলো কেটে এইভাবে ফ্রিজে রেখে দেয়, পুরো বছরটা খাই। তো মাছ দিয়ে ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর সেই কাঁচা আমগুলো দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিলাম, কারণ এটা একটু ঝোল ঝোল রেখে রান্না করব। এটা আর কিছুই করা লাগবে না, এখন চুলা জ্বালিয়ে দিলেই এই তরকারিটা রান্না হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, তরকারি রান্না করার পর ফুল ভিডিওটা আমার ধরে রাখতে মনে নাই। তবে এখন আমি যে ঢাকুনে হচ্ছে ওড়ং দিয়ে মশলা বাটতেছি, আর ওই পাশে দেখেন স্টিলের গামলায় আমি সেই মাছের টক তরকারিটা নামিয়ে রেখেছি। ওইটা একটু ঝোল করে রান্না করেছি। যে 3টা মৃগেল মাছ দেখাইছিলাম ওই মাছের পেটে অনেকখানি ডিম হয়েছে, এখন সেই ডিম ভাজি করব। তাই এই যে মাটির ঢাকুনে আমি পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ দিয়ে হচ্ছে ওড়ং দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি মশলাটা।
মাছের ডিম এইভাবে মশলা দিয়ে বেটে ভাজি করলে আমাদের বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করে, আর এটা খেতে খুবই মজা লাগে। এবার মাছের ডিম দিয়ে দিলাম। এখন ওড়ং দিয়ে এই মশলার সাথে মাছের ডিম আমি ভালোভাবে পিষে নেব। মাছের ডিম দেখবেন ভাজতে গেলে যখনই কড়াইতে দেবেন ওইগুলো কিন্তু ফুটতে থাকে, আর এইভাবে যদি ডিম বেটে ভাজি করা হয় তাহলে ডিমের যে দানাগুলো থাকে ওইগুলো কিন্তু গলে যায়, তাই ভাজতে গেলে আর ছুটাছুটি করার কোনো ভয় থাকে না। তেল গরম হয়ে গেছে, এখন আমি সেই তেলের ভিতরে ডিম বাটা সব দিয়ে দিলাম। আপনারা কখনো এইভাবে মাছের ডিম ভাজি খেয়েছেন? যদি খেয়ে না থাকেন তাহলে একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা একটু ধীরে ধীরে জাল দিয়ে ভাজি করতে হবে, জোরে জাল দিলে হচ্ছে তলের থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে মাছের ডিমগুলো কাঁচা থেকে যাবে, তখন গন্ধ বেরোবে। ডিমটাকে একটু উল্টে দিতে যে আমি ভেবেছিলাম যে সুন্দর করে উল্টানো হবে, কিন্তু দেখলাম এক কোণা থেকে একটু পড়ে যে ভেঙে গেল। তো আজকের ভিডিওতে এই দুটো রেসিপি দেখালাম। আপনাদের কাছে কোন রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।